আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বাংলাদেশ সীমান্ত নিয়ে দিল্লির নতুন তৎপরতা। ইলেকট্রনিকভাবে স্বাক্ষর হয়েছে যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি, জানালেন জেডি ভ্যান্স। লেবাননে হামলা বরদাস্ত করা হবে না, ইরানের হুঁশিয়ারি। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে টোল নয় ফি দিতে হবে, জানালো ইরান। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ সীমান্তে ভারতের নিরাপত্তা কৌশল এবং জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে দিল্লির নতুন তৎপরতা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তবর্তী ভারতের নির্দিষ্ট কিছু অঞ্চলে অস্বাভাবিক জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখার জন্য এই বিশেষ উদ্যোগ বা মাঠ পর্যায়ের তৎপরতা শুরু করেছে। মূলত ২০২৫ সালের ১৫ আগস্ট দিল্লির লালকেল্লায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেয়া ভাষণের সূত্র ধরে এই পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। মঙ্গলবার ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকরের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বিশেষ কমিটি গঠন করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। এই উচ্চ ক্ষমতা সম্পন্ন প্যানেল মূলত বিভিন্ন অঞ্চলের অভিবাসন প্রক্রিয়া, জাতীয় নিরাপত্তার সংশ্লিষ্ট প্রভাব এবং জনসংখ্যার সামগ্রিক প্রবণতা গভীরভাবে মূল্যায়ন করবে। আগামী ১ বছরের মধ্যে এই সংক্রামিত অনুসন্ধান প্রতিবেদনটি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির সরকারি সূত্র জানিয়েছে যে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ২৬শে মে ২০২৬ সালে এই বিশেষ উচ্চ স্তরের কমিটি গঠন করে। এই উদ্যোগটি গত ২০২৫ সালের ১৫ আগস্ট দিল্লির লালকেল্লায় দেয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভাষণের সূত্র ধরে নেওয়া হয়েছে, যেখানে তিনি ভারতের নির্দিষ্ট কিছু অঞ্চলে অস্বাভাবিক জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। ভারত সরকার এই বিষয়টিকে কেবল সাধারণ জনসংখ্যা বৃদ্ধি হিসেবে না দেখে এর সাথে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, সামাজিক ভারসাম্য রক্ষা এবং প্রশাসনিক ভবিষ্যৎ পরিকল্পনার যোগসূত্র রয়েছে বলে মনে করছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সাথে এই কমিটির কাজের অগ্রগতি এবং এর কার্যকারিতা সচল রাখার প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিয়ে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে এই প্যানেল ইতোমধ্যে তাদের প্রথম উদ্বোধনী বৈঠক সম্পন্ন করেছে এবং কাজের একটি বিস্তারিত কর্ম পরিকল্পনা চূড়ান্ত করেছে। আগামী মাসগুলোতে কমিটির সদস্যরা ভারতের বিভিন্ন সংবেদনশীল অঞ্চলগুলোতে সরাসরি মাঠ পর্যায়ে পরিদর্শনে যাবেন। সাধারণ জন্মমৃত্যুর হার, কর্মসংস্থান, স্বাভাবিক স্থানান্তর ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে কোনো অঞ্চলের জনসংখ্যার কাঠামোতে স্বাভাবিক পরিবর্তন আসে। তবে ভারত সরকারের মূল নজর মূলত অবৈধ অনুপ্রবেশ, অনিয়ন্ত্রিত বহিরাগতদের আগমন বা অন্য কোনো অস্বাভাবিক উপাদানের কারণে সৃষ্ট জনসংখ্যার ভারসাম্যহীনতার ওপর, যাকে তারা অস্বাভাবিক জনসংখ্যাগত পরিবর্তন হিসেবে অভিহিত করছে। কর্মকর্তাদের মতে এই ধরনের পরিবর্তন সামাজিক ও সাংস্কৃতিক কাঠামো নষ্ট করার পাশাপাশি সরকারি সম্পদের সঠিক বণ্টন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় শাসন ব্যবস্থার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই বিশেষ কমিটির প্রধান মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকবে বাংলাদেশ ও পাকিস্তান সীমান্ত লাগোয়া ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলাগুলো। বিগত বছরগুলোতে আসাম, পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছু রাজ্যে অবৈধ অনুপ্রবেশ এবং জনসংখ্যা কাঠামোর পরিবর্তন নিয়ে ভারতের নিরাপত্তা সংস্থা ও রাজনৈতিক দলগুলো থেকে সময়ে সময়ে নানা উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, গতকাল রোববার ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তিটি ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত হয়েছে। এর অর্থ হলো চুক্তির শর্তগুলো এখন কার্যকর এবং ইরান কোনো নতুন আর্থিক সুবিধা বা ছাড় পাচ্ছে না। খবর সিএনএন-এর। সোমবার এবিসির গুড মর্নিং আমেরিকা অনুষ্ঠানে ভ্যান্স বলেন, আমরা গতকালই ডিজিটালভাবে চুক্তিটি স্বাক্ষর করেছি এবং কোনো অর্থ ছাড় করা হয়নি, আর এর কোনো পরিবর্তন হবে না। চুক্তিটি চূড়ান্ত হওয়ার আগে ইলেকট্রনিকভাবে স্বাক্ষরের বিষয়টি আলোচনায় এলেও এটি স্পষ্ট ছিল না যে এমন কোনো ঘটনা সত্যিই ঘটেছে। জেডি ভ্যান্স আরও জানিয়েছেন, এই সপ্তাহের মধ্যেই চুক্তির মূল পাঠ্য বা অনুলিপি প্রকাশ করা হবে। এদিকে ফ্রান্সে অনুষ্ঠিত হয়ে যাওয়া G7 শীর্ষ সম্মেলন শুরুর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইউরোপে পৌঁছেছেন। গতকাল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান শত্রুতা অবসানের লক্ষ্যে একটি চুক্তিতে পৌঁছেছে। তার দেওয়া এমন ঘোষণার পরই এই সফর অনুষ্ঠিত হচ্ছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ট্রাম্প প্রশাসনের লক্ষ্য হলো আগামী কয়েকদিনের মধ্যে ইরানের সঙ্গে হওয়া চুক্তির হুবহু পাঠ্য বা মূল অনুলিপি প্রকাশ করা।
তিনি আরো বলেন, হরমুজ প্রণালী স্থায়ীভাবে শুল্কমুক্ত রাখার বিষয়টি চলমান টেকনিক্যাল আলোচনায় স্থান পাবে। এর মাধ্যমে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বিষয়টি এখনো পুরোপুরি মীমাংসা হয়নি। অন্যদিকে জলপথটি খুলে দেওয়ার পর সেখানে দেওয়া সামুদ্রিক পরিষেবাগুলোর জন্য ফি আদায়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি উল্লেখ করেন, ইরান কোনো ট্রানজিট টোল বা যাতায়াত শুল্ক আদায় করতে চাচ্ছে না। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ দাবি করেছেন হরমুজ প্রণালী থেকে অবাধে জাহাজ চলাচল শুরু হয়েছে, যদিও এর আগে তিনি বলেছিলেন প্রণালীটি আগামী শুক্রবার পুনরায় খুলে দেওয়া হবে। মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক চূড়ান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জানান, সোমবার যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিটি চূড়ান্ত হয় তখনই যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। আগামী শুক্রবার থেকে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে। মঙ্গলবার তেহরানে কূটনীতিকদের সঙ্গে আলাপকালে আরাকচি এই মন্তব্য করেন। তবে একই সঙ্গে তিনি ইসরায়েল ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কঠোর হুঁশিয়ারি বার্তাও দেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানান, ইরান ও লেবাননের ওপর যুদ্ধ বন্ধের বিষয়টি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি দখলদারত্বের ধারাবাহিকতা বজায় থাকলে ইরান সেটিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের সরাসরি লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে। আরাকচি বলেন, এখন থেকে লেবাননের ওপর ইসরায়েলের যে কোনো হামলা কখনোই গ্রহণযোগ্য হবে না। তিনি উল্লেখ করেন, আমাদের মতে এই সমঝোতা স্মারকের দুই পক্ষ হলো একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং অন্যদিকে ইরান ও হিজবুল্লাহ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ঘোষণা দেন হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে এবং এটি স্থায়ীভাবে টোল মুক্ত থাকবে। তবে সোমবার ইরানের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়, এই গুরুত্বপূর্ণ নৌপথে তারা নির্দিষ্ট কিছু সেবার বিনিময়ে ফি আদায় করতে চায়। এই নিয়ম যদি বাস্তবায়িত হয় তাহলে বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে জাহাজ চলাচলে আগের তুলনায় বাড়তি খরচ ও জটিলতা তৈরি হতে পারে। একই সঙ্গে এটি আন্তর্জাতিক জলপথ ব্যবস্থাপনায় একটি বিপজ্জনক নজিরও স্থাপন করতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরান ট্রানজিট টোল আরোপ করতে চায় না, তবে প্রদত্ত সেবার বিনিময়ে ফি নেওয়া হবে। তবে কী ধরনের সেবা দেওয়া হবে তা স্পষ্ট নয়। ইরানের কিছু কর্মকর্তার ধারণা, পরিবেশগত সুরক্ষার খরচ হিসেবে এই ফি নির্ধারণ করা হতে পারে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। টোল হলো পারাপারের জন্য আদায়কৃত অর্থ, আর ফি হলো নির্দিষ্ট সেবার বিনিময় মূল্য, যেমন বন্দরে বর্জ্য ব্যবস্থাপনা। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক অর্থে টোল বসানো আন্তর্জাতিক আইনে গ্রহণযোগ্য নয়, বিশেষ করে এমন একটি প্রাকৃতিক জলপথে যা দীর্ঘদিন ধরে উন্মুক্ত। তবে সেবার নাম নিয়ে ফি আরোপ করলেও তা বৈধ হয়ে যায় না। নৌ আইন বিশেষজ্ঞ জেমস আর হোমস বলেন, আন্তর্জাতিক আইনে কোনো উপকূলীয় রাষ্ট্রের জন্য প্রাকৃতিক জলপথে চলাচলের জন্য অর্থ আদায়ের কোনো বিধান নেই। আপনি এটিকে টোল বলুন বা ফি যাই বলুন না কেন। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।